টানা বৃষ্টি ও উজানের ঢলে বৃদ্ধি পাচ্ছে বৃহৎ নদ নদীর পানি। দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। হুমকির মুখে চিলমারি শহর রক্ষার বাঁধ। এই বিষয়ে আরো জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন রাশেদুল ইসলাম রাশেদ। রাশেদ, আজকে কুড়িগ্রামের পরিস্থিতি কেমন দেখছেন? সেই সাথে তীব্র ভাঙন রোধে কি প্রশাসন কোনো ধরনের উদ্যোগ নিয়েছে কিনা সে সম্পর্কে জানাবেন। শাওন, আপনি জানেন যে আমরা কিন্তু দেখেছি গতকাল রাতেই এবং গত পরশু রাতেও কিন্তু কুড়িগ্রামের যে চিলমারি শহর রক্ষাবাদ আছে, ডানটির রক্ষাবাদ, সেই ডানটির রক্ষাবাদেই কিন্তু দু দফায় ধস নেমেছে গত 15 দিনে। এবং সেই 2 রাত থেকেই কিন্তু আমরা দেখেছি সেখানকার স্থানীয়রা তারা আসলে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতেই তারা আসলে সেই ভাঙন প্রতিরোধ করার চেষ্টা করেছে। আমরা সেখানে খোঁজ নিয়েছি, সেখানে দেখতে পেয়েছি যে এখানকার মানুষ কিন্তু একবারে উদ্বেগ এবং উৎকণ্ঠায় রয়েছে। কারণ হচ্ছে এই বাঁধটি ভেঙে গেলেই মূলত সেখানকার যে আসলে শত শত ফসলি জমি এবং সেখানকার যে মেইনল্যান্ড তথা মূল ভূখণ্ড আছে সেটি কিন্তু নদীগর্ভে বিলীন হবে। এবং ঐতিহ্যবাহী যে আসলে সেই জনপদ চিলমারি, যে হাকা ও গাড়ি চিলমারি বন্দর আব্বাস উদ্দিনের, সেই চিলমারি বন্দরটি কিন্তু বিলীন হয়ে যাবে। আমি এই মুহূর্তে আছি কুড়িগ্রাম ধল্লা সেতু পয়েন্টে। এখানকার পরিস্থিতি যদি আপনাকে একটু দেখাই, যে এখানকার গত কয়েকদিনে টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলে কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। আর পানি বৃদ্ধির ফলে ইতিমধ্যেই নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আজকে যদি আপনাকে একটু বলি, সকাল থেকে কিন্তু কুড়িগ্রামের তিস্তার পানি 7 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। বিপদসীমার যদিও বা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সে সাথে ব্রহ্মপুত্রের পানি কিন্তু স্থিতিশীল অবস্থায় রয়েছে। এখন পর্যন্ত ব্রহ্মপুত্রের পানিও কিন্তু বিপদসীমার নিচে অবস্থান করছে। তবে আপনাকে একটু বিষয় জানিয়ে রাখি, এখন পর্যন্ত কুড়িগ্রামের প্রায় 42টি পয়েন্ট দিয়েই মূলত নদী ভাঙন প্রকট আকার ধারণ করেছে। বিশেষ করে চিলমারি উপজেলার কড়াই বরিশাল এবং ভুঙ্গামারী উপজেলার ধাউরাটকুটি, এছাড়া উলিপুর উপজেলার বেগমগঞ্জ এবং হাতিয়া ইউনিয়নে ব্যাপক নদী ভাঙনের শত শত মানুষ আসলে তাদের বসত ভিটা হারিয়ে একেবারেই আসলে ভূমিহীনের তালিকায় নাম লিখিয়েছে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে কুড়িগ্রামের 16টি নদ নদীর অববাহিকায় প্রায় 6 লক্ষ মানুষের বসবাস। এখানকার মানুষ কিন্তু নদী ভাঙনের কারণে ব্যাপকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে প্রতি বছর। তারই অংশ হিসেবে এবারও আসলে তার ব্যতিক্রম নয়। তবে সবচেয়ে উদ্বেগজনক যে বিষয়টি সেটি হচ্ছে যে কুড়িগ্রামের এই চিলমারির যে শহররক্ষী বাঁধটা আছে, এই শহররক্ষা বাঁধটি যদি বিলীন হয়ে যায় তাহলে কিন্তু এখানকার যে মূল যে শহরটি সেটি কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে যাবে। ইতোমধ্যে চিলমারি একাধিকবার নদীর গর্ভে বিলীন হয়েছে। সর্বশেষ এই চিলমারি বর্তমান শহরটি অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে তারা এখন পর্যন্ত এই ভাঙন প্রতিরোধে 12,000 জিও ব্যাগ তারা ডাম্পিং করতেছে। তো এই পরিস্থিতি ছিল শাওন সর্বশেষ আমার কাছে। রাশেদ, আপনাকে ধন্যবাদ।